দর্শক, যেমনটি বলছিলাম, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন এলাকা সহ গুলিস্তান অবরোধ করেছে ইশরাক হোসেনের সমর্থকরা। তারা নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান নিয়ে আন্দোলন করছেন। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল, যেমনটি দেখছি যে বিচারপতি দেবাশিস রায় চৌধুরী এবং আকরাম হোসেন চৌধুরী হাইকোর্ট বেঞ্চে দুপুর একটা রিটের আবেদন শুনানির জন্য সময় ধার্য করেছেন। বিস্তারিত আর কি জানাবেন? নিয়ে বেশ কয়েকদিন ধরেই এই আন্দোলন চলছে। নগর ভবনের সামনে ইশরাক হোসেনকে তার শপথের দাবিতে এখানে বেশ আজকে ষষ্ঠ দিনের মতো আন্দোলন চলছে এবং ষষ্ঠ দিনের আন্দোলনে আমরা দেখছি যে সকাল 10টার পর থেকেই এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকাবাসী ব্যানারে এখানে নেতাকর্মীরা আসতে থাকেন এবং এই নগর ভবনে ইতিমধ্যে আমরা জানি যে নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আদালত থেকে একটি রায় হয় এবং তারপরে একটি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু সেই গেজেটের পরও তাকে মেয়রের দায়িত্ব না দেওয়ার পরে 20 দিনের মাথায় এই আন্দোলন শুরু করে ইশরাকের সমর্থকরা। তারা এই নগর ভবনের সামনে প্রথম দুদিন অবস্থান নেন, তারপর থেকে তারা এই কর্মসূচিটি ধারাবাহিকভাবে করেন। আজকে তার ষষ্ঠ দিন। গতকালকে তারা এই নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করে এবং সেই কর্মসূচিতে তারা সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং গতকালকে এখানে দুটি ট্রাক দিয়ে একটি মঞ্চ তৈরি করা হয় এবং সেই মঞ্চে সঙ্গীত পরিবেশন সহ সেখানে নানা কার্যক্রম চলে এবং সেই আজকেও সেটি আমরা দেখতে পাচ্ছি যে দুটি ট্রাক দিয়ে মঞ্চ করা হয়েছে এবং এখানে এতক্ষণ এখানে উজ্জীবনী সঙ্গীত করে, যে সঙ্গীতের মধ্যে দিয়ে নেতাকর্মীরা স্লোগান এখানে নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়ে থাকেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আজকে এখন পর্যন্ত আমরা জানি যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তারা একটি ব্যাখ্যা দিয়েছেন যে হাইকোর্টে একটি রিট করা আছেন, যে কারণে তারা ইশরাক হোসেনকে শপথ পড়াতে পারছেন না। আমরা ইতিমধ্যে জানি যে সেই রিটের আজকে শুনানিও আছে হাইকোর্টে। একদিকে সেই আইনি প্রক্রিয়া, অন্যদিকে তার সমর্থকরা তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে আছেন। ইতিমধ্যেই আমরা জানি যে এর ফলে নগর ভবনের সকল কার্যক্রম স্থবির হয়ে আছে এবং নগর ভবনে কর্মকর্তারা তারা সেখানে প্রবেশ করতে পারছেন না এবং যারা নাগরিক সেবা সেগুলো সব বন্ধ হয়ে আছে। গতকালকে আমরা দেখেছি এটি নিয়ে দুই পক্ষের মধ্যে থেকে সরকারের যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় যেহেতু এই সিটি কর্পোরেশনগুলোর দায়িত্বে রয়েছে, তারা সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একটি অনুষ্ঠানে সেই ব্যাখ্যা দেন কেন তাকে দায়িত্ব দেওয়া যাচ্ছে না। অন্যদিকে ফেসবুকেও তিনি লেখেন যে এই আন্দোলনটি বিএনপির নেতাকর্মীরা তারা অনেকটা গায়ের জোরে সেই কর্মসূচিটি করছেন এবং তাকে মেয়র পদে বসাতে যাচ্ছেন। অপরদিকে ইশরাক হোসেন তার ফেসবুকে বলেছেন যে এটি আসলে তার প্রতি অবিচার করা হচ্ছে এবং সরকার ইচ্ছে করে তাকে সেই দায়িত্বটি দেওয়া হচ্ছে না। পরবর্তীতে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনিও বলেছেন দ্রুত সময়ের মধ্যেই তাকে ইশরাক হোসেনকে দায়িত্ব দিতে হবে। অর্থাৎ এই নগরের মেয়রের দায়িত্ব নিয়ে রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত এবং অনেকটা বলা চলে যে ইশরাক হোসেনের দায়িত্ব নেওয়া নিয়ে ইতিমধ্যেই এখানে তার কর্মীরা অবস্থান করছেন এবং তারা যতক্ষণ পর্যন্ত না তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন সেই ঘোষণা ইতিমধ্যে দিয়ে রেখেছেন। তো এই ছিল আমার কাছে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়া নিয়ে যে আন্দোলন চলছে তার খবর।